হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কালকে যেহেতু আমার মেয়েকে নিয়ে টিকা দিতে যাব, তো ভাবলাম রাতেই সব রান্না করে রেখে দেই। তো আমি কি রান্না করব সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি সবাই আপনারা ভালো আছেন। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। সবার আগে আমার বাচ্চার জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। তো যাই হোক, আমি এদিকে আমার বাসায় কালকে মেহমান আসছিল, তো এই জন্য আমি এদিকে মেহমান আসছিল, তো এই জন্য অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে। তাছাড়া ওর বাবাও বাসায় ছিল না, তো ওরা খেয়ে যাওয়ার পর যে ভাতগুলো ছিল, ওর বাবা রাত্রে ছিল না, এই বিধায় কতগুলো ভাত বেঁচে গিয়েছিল। তো ভাবলাম ওগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করে নেই। ভাতের মধ্যে ভাত দিলে যেহেতু ভাত ভালো লাগে না খেতে, তো ভাবলাম যে একটু ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে নেই। তো খিচুড়িটা রান্না করে রেখে তারপরে আমি এদিকে সবজিটা রান্না করে নিচ্ছিলাম। তো আমার এখানে সব সবজি একসাথে রান্না করলে আমার খুবই ভালো লাগে। তো সবজি রান্না করতে করতে দেখে আমার বাচ্চাটা ঘুমিয়ে রেখে রান্না বসিয়ে দিয়েছিলাম, তো এদিকে দেখেন আবার উঠে গিয়েছে। তো এসে আবার ওকে আস্তে আস্তে আর কি বুকে থাপড়াচ্ছিলাম যাতে ও ঘুমিয়ে পড়ে। তো আবারও ঘুমিয়ে পড়ার পর তারপরে আমি যে বাকি কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। তো অফ ক্যামেরা ওগুলো কাজ করে নিচ্ছিলাম। আবার আমার বাচ্চাটা ভালো মতো ঘুমাচ্ছিলই না, আর ও কালকে যে ও কী করবে আল্লাহই জানে। এমনিতেও ভালোভাবে ঘুমায় না, তো ভাবলাম যে ওর সাথে একটু কথা বলি, যেহেতু ঘুম থেকে জেগে গেছে ভালো মতন। তো ওর সাথে কথা বলতেছিলাম, আর ও দেখেন মাশাল্লাহ কত সুন্দর হাসতেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর মাশাল্লাহ অবশ্যই বলবেন। তোর সাথে কথা বলা শেষ করে তারপরে এদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে, তো তরকারিটা নামিয়ে রেখে দিচ্ছি। কারণ কেননা কালকে ওকে ওকে রেখে তো আর কাজ বেশি বা করতে পারবো না, কারণ শুই দেওয়ার পরে তো অনেক কান্নাকাটি করবে। আমার তো বাসায় কেউ নেই ধরার মতন, আমাকে একা একাই সব কাজ করে নিতে হয়। তো এই জন্য ভাবলাম যাতে আমার দেরি হলেও ওর বাবা দুপুরে এসে লাঞ্চ করে যেতে পারে, কারণ যেহেতু ওর বাবা সব লাঞ্চে বাসায় চলে আসে, এই জন্য আমি রাতেই সব রান্না করে নিচ্ছিলাম। বাবারা যেন দেরি হলে যেন বাবা বাসায় এসে খেয়ে যেতে পারে, এই জন্য আমি সব রান্না করে নিচ্ছি। আর এদিকে আমি মসুর ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে নিচ্ছিলাম, যেহেতু বাচ্চা নিয়ে শর্টকাট যেভাবে হোক তাড়াতাড়ি কাজ করে নেই। আর আমার হাজব্যান্ডের পছন্দের ভর্তাটা করে নিচ্ছি। আমার হাজব্যান্ড এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করে, টমেটো আর বেগুন ভর্তা রসুন দিয়ে। আর শীতের দিনে রসুন দিয়ে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, আপনারা সবাই ট্রাই করে দেখবেন। তো আমি এদিকে প্রথমে এগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি, টমেটো আর বেগুন রসুন সব ভেজে নিয়েছিলাম। কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভর্তাটা আমি করে নিয়েছি। আর এদিকে আমি লাউ শাকের ভর্তাও করে নেব, কারণ কেননা যেহেতু একটু খিচুড়ি রান্না করেছি, ভর্তা হলে ভালো জমবে। আর কালকের মাংস তরকারিও ছিল, সেটা ওর বাবা আসলে গরম করে নিব। তারপরে আমার সব কাজ শেষ হতেই না হতে আমার বাচ্চাটা উঠে গিয়েছে, তো ওকে কোলে নিয়ে বসে আছি। তো সবাই আমার ব্লগটি শেয়ার করবেন ভালো লাগলে, সবাই পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।